কন্যা সন্তান জন্ম নেওয়ার পরে বাবার মুখটা কালো হয়ে যায়। যদি ছেলে সন্তান জন্ম নেয় তাহলে যদি মিষ্টি খাওয়ানোর নিয়ত থাকতো 5 কেজি 10 কেজি, এখন মেয়ে হয়েছে পরে মানে কাউরে ফোনেই করে না, মিষ্টি খাওয়াইবে তো দূরের কথা, মানে মন খুব খারাপ। মনে রাখতে হবে, যে বাবা মেয়ে সন্তান জন্ম নেওয়ার পরে মন খারাপ থাকে ওই বাবা আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহ পাকের অপছন্দ ব্যক্তির অন্তর্ভুক্ত। আল্লাহ বলছেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন কোনো বাবাকে কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হতো। আল্লাহু আকবার পরে আল্লাহ বলেছেন কন্যা সন্তান জন্ম দেওয়ার সুসংবাদ পাওয়ার পরে তাদের চেহারা কালো হয়ে যেত। তাহলে বোঝা গেল কন্যা সন্তান এটা কি দুঃসংবাদ না সুসংবাদ? এটা আমরা বলছি না আল্লাহ বলছেন? আল্লাহ বলছেন। আমরা ছেলে মানুষরা আমরা মনে করি ছেলে সন্তান বেশি হইলে ভবিষ্যতে বোধহয় আমাদের জন্য অনেকটা ভালো হবে। কীরকম ভালো হবে? তো আমার ব্যাটালিয়নের সংখ্যা বেশি, হ্যাঁ, মনে হয় যেন আর্ম ফোর্সের মতো কাজ করবে। আপনি যাতা করে আসবেন, ছেলেরা প্রোটেক্ট দেবে, এই তো মন মানসিকতা। অথবা মন মানসিকতা হলো যে ছেলে সন্তান জন্ম নিলে পরে ওরা তো কামাই করতে পারে টাকা পয়সা, আমাকে বোধহয় টাকা পয়সা দিতে দিতে একদম পাহাড় বানায়া দিবে, আমি ওই পাহাড়ের উপরে শুয়ে শুয়ে ঘুমাবো। কিন্তু সমাজের বাস্তব চিত্রটা একটু ভালো করে দেখেন। সমাজের অধিকাংশ পরিবার, আমি যদি এটাকে ভালো করে ক্যালকুলেট করি তাহলে আমার মনে হয় প্রায় 90% পরিবারে যেখানে ছেলের সংখ্যাটা বেশি আর বাবার ওই ধারণা ছিল যে আমার ছেলেরা পাহাড় সমপরিমাণ টাকার মধ্যে আমাকে শোয়ায় রাখবে আর শেষ পর্যন্ত ললিপপ খাওয়াইতে খাইতে আমি দুনিয়া থেকে বিদায় নিব আরামে। আপনি খোঁজ নিয়ে দেখেন ওই বাবাদের সাথেই সন্তান হিসাবে ছেলেরাই সবচাইতে বেশি দুশ্চরিত্রের আচরণগুলো বাবার সাথে করে, সবচাইতে নেক্সটি ব্যবহারগুলো বাবার সাথে করে। 10টা ছেলে ছিল, 10টাই কিবা মন্দ করে, ওই কোনো রকম আল্লাহ একটা মেয়ে দিছিল, দেখা যায় ঘুরে ফিরে ওই মেয়েই শ্বশুর বাড়িতে থাকা সত্ত্বেও স্বামীর অনুমতি ক্রমেই বাবার কিছুটা টেক কেয়ার করার সুযোগ পায়। 10 ছেলে মিলে তার অর্ধেকও করে না। এরকম আছে না নাই? খুব আছে, এটা আমাদের সমাজে অ্যাভেলেবেল। আল্লাহর হস্তে মেয়েদেরকে আপনারা ইগনোর করবেন না, অ্যাভয়েড করবেন না। আপনি আর আমি জানি না তাকদিরে কি লেখা আছে। আপনার ছেলেটা যে একদম নবিয়ানা চরিত্রের হইবে এটা আপনি বুঝলেন কি করে? বোঝা যায় না। তবে মেয়েকে যদি আপনি সুন্দরভাবে লালন পালন করতে পারে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, তোমাদের কারো যদি একজন বাবার অ্যাক্টিভ কন্যা সন্তান জন্ম নেয় আর এই কন্যা সন্তানকে যদি ইসলামের শিক্ষায় শিক্ষিত করে আর কোনো পাত্রস্থের কাছে সে হস্তান্তর করতে পারে, কিয়ামতের দিন আল্লাহ পাক ওই মেয়ের বাবাকে একটা জান্নাতের মালিকানা দিবে। অন্য কোথাও এই কথা বলেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নারীরা মায়ের জাত, তাদের পায়ের নিচে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। কোন হাদিস আপনি দেখাইতে পারবেন না যে বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত, একটা হাদিসও নাই। আর আপনি একটু চোখটা বন্ধ করে দেখেন না, ডানে বামে একটু তাকায় দেখেন না, সমাজে মেয়েদের সাথে বাবাদের যে চমৎকার সৌহার্দ্যপূর্ণ আচরণ, ছেলেদের সাথে এটা হয় না। আমাদের এই সমাজে কয়েকদিন আগের একটি ঘটনা, আমাদের কাছাকাছি মানে আত্মীয়র ভিতরে কোনো কারণে সংসারটাই ভেঙে গেছে। ছেলের সাথে বাবার কোনো রকম বনিবনা হচ্ছে না, কেবলমাত্র ওনার মেয়েটাকে উনি মেনে নিতেছে, বলতেছে আমার মেয়ে ছাড়া আর কেউ আমার বাড়িতে উঠতে পারবে না। আমরা একটু রিসার্চ করে দেখলাম ব্যাপার কি। দেখলাম মেয়েটা বাবার সুদিনে দুর্দিনে খুব কাছে থেকে কথা বলতো। এত বড় হয়েছে, বিয়ে হয়ে গেছে মেয়ের, তাও বাবার দাড়িগুলো হাতায় বলতো, বাবা তুমি এইভাবে করতেছো, এত এত রেনাফেনা করলে তুমি চলবা কিভাবে, তুমি এইভাবে চলো ওইভাবে চলো, আমার যা কিছু আছে তোমাকে হেল্প করলাম। এই 2-1টা কথা বা হেল্প অল্প হলেও মেয়ে সহযোগিতা করছে। আর ছেলে একটা পর্যায়ে এসে বাবার গায়ে হাত তুলছে, বাবার কলিজা ফেটে গেছে। এখন মেয়েকে শুধু মেনে নিতে পারছে, ছেলেকে আর মানতে পারলো না। এরকম তো একটা ঘটনা বললাম, আপনিও যদি একটু খোঁজ নেন আপনিও পাবেন। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যুগে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভাগমন করেছিলেন, পরিস্থিতি ছিল এমন বিভৎস, মানুষের চরিত্র ছিল এত নোংরা যে বাবা দয়া হতো না, নিজের কলিজার টুকরা মেয়েকে পতিত করে ফেলতো। তৎকালীন ট্রেডিশনাল সমাজ বলতে পারে
There is no creature more sinful than woman. Woman is burning fire. She is a sharp edge of the razor. She is the variety of disease in a body. তৎকালীন সমাজ বলতো কন্যা সন্তানরা হচ্ছে তরবারির তীক্ষ্ণ ধারের মতো, কন্যা সন্তানরা হচ্ছে ডিজিজের মতো, রোগ ব্যাধির মতো, এটা যার ঘরে জন্ম নেয় তার জন্য লাঞ্ছনাদায়ক। এই কথা তোমরা বলতে পারো, কিন্তু আমি রাসূলুল্লাহ তোমাদের এই কথার এগেনিস্টে ঘোষণা দিলাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এই শিশু নারীরাই মায়ের জাত, তাদের পায়ের নিচে আল্লাহর জান্নাত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সম্মান দিয়েছেন। সমাজ পরিবর্তন করতে থাকলো, একটু একটু করে সমাজের মধ্যে আলো ছড়াতে থাকলো। যেদিন থেকে রাসূলের এই হাদিস চলে এসেছে ওদিন থেকে মেয়েদের প্রতি আলাদা ভালোবাসা শুরু হয়ে গেল, বাবার মেয়ের প্রতি আলাদা টান তৈরি হয়েছে। আপনি দেখুন একজন মানুষ, একজন রাসূল কিভাবে করে গোটা পৃথিবীর সব মানুষের ঘোর অন্ধকার এই কর্দমাক্ত চরিত্রকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আস্তে আস্তে করে পরিষ্কার করে ধুয়ে মুছে সাফ করেছিলেন।